ওয়েলকাম মাই চ্যানেল ডক্টর এসবি এডুকেশান। আমার প্রিয় স্টুডেন্ট, আচ্ছা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো সায়েন্স শাখায়, এবছর করেছো বা বিগত বছরগুলোতে করে গেছো, আচ্ছা, তোমাদের কাছে কি শুধু ডক্টর আর ইঞ্জিনিয়ারই দুটো বিষয় রয়েছে পড়ার, আর কি কোনো বিষয় নেই? দেখা গেছে যে ডক্টর ইঞ্জিনিয়ারে যদি চান্স না পাচ্ছ, সুযোগ তোমরা না পাচ্ছ, কিংবা ভালো কলেজে না যেতে পারছো, তোমরা ভীষণভাবে মর্মাহত হচ্ছে, তোমরা ভেঙে পড়ছো, এমনকি তোমাদের একাডেমিক ইয়ার সেটিও নষ্ট হচ্ছে। কেন এটা হবে? তোমরা কি জানো যে এই ডক্টর ইঞ্জিনিয়ার এই বিষয়টি, এই দুটি বিষয় ছাড়াও সায়েন্সের স্টুডেন্টের জন্য কমপক্ষে আমি 10টি বিষয়ের কথা বলবো, 10-11টি বিষয়ের কথা বলবো, যে বিষয়গুলো তোমরা নিঃসন্দেহে সেই সমস্ত বিষয়ের যে কোনো একটিতে প্রবেশ করতে পারো। তাহলে ডক্টর ইঞ্জিনিয়ারই যে পড়তে হবে এমন কোনো কথা নাই। আর যারা পেয়ে গেছো, ভালো র্যাঙ্ক করেছো, তারা তো ঠিক আছে, কিন্তু যারা করতে পারো নি, তোমরা যে আবার বছরের পর বছর তোমরা একাডেমিকে যাচ্ছ না, ঠিক আছে, তোমরা কোচিং নিচ্ছ, সবই করো, কিন্তু ইয়ারগুলো যে বছরের পর বছর তোমরা নষ্ট করছো, একাডেমিক ইয়ার নষ্ট করছো, এটা কিন্তু আমার মনে হয় ঠিক করছে না। যদিও আমাকে এইভাবে কথা বলা উচিত না, তবুও বলছি, কারণ আমাদের কত বিষয় রয়েছে, কত পরিধি রয়েছে পড়াশোনার, সেই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তোমরা না জেনে ছোটোখাটো ব্যাপারে যদি মন খারাপ করো, হ্যাঁ, এটা ছোটোখাটো ব্যাপার কেন বলছি, সকলেই চান্স পাবে এমন তো কোনো কথা নেই, এমন তো হতে পারে না। তো যারা পেয়েছে পেয়েছে, কিন্তু যারা পায়নি তারা তারা এত হতাশা হওয়ার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে বলছি, আমি কমপক্ষে 9 থেকে 10টি বিষয়ের কথা, অপশনের কথা বলবো, যেগুলো তোমরা লক্ষ্য করতে পারো। তোমরা দেখতে পারো যে এইগুলো পড়াশোনা করতে গেলে তোমার ঠিক যোগ্যতাটি আছে কি না। তুমি সায়েন্স স্টুডেন্ট, তোমার দিগন্ত বিস্তৃত, গোটা ভারতবর্ষ তোমার কাজের যোগ্যতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কেন আমরা ঘরে বসে থাকবো, কিংবা আমরা মন খারাপ করব? যাই হোক, আমি তোমাদের এই আজকের এই ভিডিওতে আমি 10টি বিষয়ই বলতে পারবো না, কারণ 10টি বিষয় বলতে গেলে এত বড় ভিডিওটি হবে যে তোমরা আমার এই ভিডিওটি আর কেউ ধৈর্য ধরে দেখবে না। আমি জাস্ট দেখবো কয়টা আজকে বলতে পারি, আমার নেক্সট ভিডিওতে পরবর্তীতে থাকবে। যদিও একবারে বললে তোমাদের সুবিধা হতো, কিন্তু অসুবিধা এটাই যে এত বড় ভিডিওটি তোমরা কিন্তু কেউ দেখতে চাইবে না। আর আমি যদি শুধু 10টির নাম বলে দিই, তোমাদের কোনো উপকারে আসবে না। আমি তোমাদের কি অপশান রয়েছে, তোমরা কি কি ডিগ্রি করতে পারো, তার জন্য তোমাদের আর কোথায় কোথায় চাকরি হতে পারে, এক একটি ডিগ্রি করলে তোমাদের কি কি চাকরি হতে পারে, সেই বিষয়গুলো বলতে কিন্তু সময় লাগবে। যাই হোক, আমি আজকে ধরো একটা দুটো বলবো, আর নেক্সট আমার এই ভিডিওটি এই 10টি বিষয়ে বিস্তারিত বলতে, কাজের জগৎ কি লাগবে, কত দিনের কোর্স ইত্যাদি বলতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হবে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আজকে হয়তো আমি 2-3টা বলতে পারবো। তো প্রথম যেটা, সায়েন্স স্টুডেন্ট ইংলিশ, ধরো তোমার ডক্টর ইঞ্জিনিয়ার হলো না, তারপরের ফার্স্ট অপশন হলো আমাদের ডিগ্রি কোর্সে পড়তে হবে। ডিগ্রি কোর্সে পড়তে হবে, কি পড়তে হবে? কেউ পড়তে পারে, কি পড়তে হবে? বিএসসি। কি আছে? ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি ইত্যাদি বিষয়। এখানে যদি তোমরা স্নাতক স্তরে, মানে সাধারণ ডিগ্রি কোর্সে ভর্তি হবে এবং বিএসসি ডিগ্রিটা কমপ্লিট করো, এখন তোমরা সকলেই জানছো 4th ইয়ার্স অনার্স গ্র্যাজুয়েট হবে, এবং 4th ইয়ার্স কমপ্লিট করলে একটা নির্দিষ্ট মার্কস পেলে তোমরা সেখান থেকে গবেষণার সুযোগটি পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের নিজের পছন্দ মতো এই সায়েন্স সাবজেক্টগুলোর মধ্যে দিয়ে একটা যে কোনো একটা অনার্স নিয়ে পড়তে পারো, এবং এই অনার্স নিয়ে পড়লে তোমরা 4 বছর কোর্স করার পরে এমএসসি করবে, পিএইচডি করতে পারো। নির্দিষ্ট নাম্বার থাকলে তোমাদেরকে কারোর কাছে যেতে হবে না, তোমরা পিএইচডি কমপ্লিট করতে পারবে। পিএইচডি কমপ্লিট করতে পারলে তোমাদের কলেজের চাকরির পথটি সুগম হবে। আমি বলছি না যে পিএইচডি কমপ্লিট করলে তোমরা কলেজের চাকরি পাবে, কিন্তু তুমি যে উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি ঘটাবে তোমার এডুকেশন লাইফে, তার একটা কিন্তু জায়গা রয়েছে পিএইচডি। এবার তুমি কি কি করতে পারো? তুমি লেকচারার হতে পারো, প্রফেসর হতে পারো, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হতে পারো, শিক্ষকতা মানে টিচারই তো করতেই পারো,
ডিআরডিও, ইসরো, এগুলো বৈজ্ঞানিক গবেষক ইত্যাদি এই সমস্ত বিষয়ে তোমরা করতে পারো। তারপরে তোমরা এমএসসি করার পরে ফেলোশিপ যদি পাও, মানে ওই যে নেট, গেট, জ্যাম, এগুলো তো তোমাদের একটা নির্দিষ্ট পরিমাণে ফেলোশিপ দেওয়া হয়, সেটা যদি তোমরা অর্জন করতে পারো তাহলে তোমরা গবেষণার কাজ করতে পারবে, ভবিষ্যতে যে তোমরা এগিয়ে যাবে সেই কাজটি করতে পারবে। স্টুডেন্ট লাইফে পড়াশোনা করা, স্টুডেন্ট লাইফে পড়াশোনা করতে করতে তোমরা ইনকাম করবে ভেবেছো? এটা কিন্তু এই কী বল ডিগ্রি কোর্সে, মানে অর্থাৎ স্নাতক, এমএসসি এগুলোর মধ্যে এই জিনিসটি আসছে। তো সেই বিষয়টা তোমরা করতেই পারো, এবং এটা করলে যে তুমি শিক্ষকতার জগতে, শিক্ষকতা ছাড়া মানে শিক্ষা জগতের বিভিন্ন ডিপার্টমেন্টে তোমার সার্ভিস হতে পারে। তো এটা আমি একটা বলছি। দেখো এরপরে যদি আমরা বলি এটা যে বিএসসি মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, জেনেটিক্স, এটা মূলত বায়োলজি বেসড কোর্স। তাহলে এই বিষয়টি যদি তোমরা পড়তে পারো তাহলে তোমরা মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, যে রিসার্চ সায়েন্টিস্ট ইত্যাদি কাজ করতে পারবে। এমএসসি করার পরে পিএইচডি করলে গবেষণার সুযোগ আছে এক্ষেত্রেও, এবং ইন্ডিয়ান ফরেন কোম্পানিতে আর&ডি সেক্টরে কেরিয়ার তোমরা করতে পারো। তো এরকমভাবে আমি এখন তোমাদের মাত্র দুটি বললাম। এর পরবর্তীতে আমি আমার নেক্সট ভিডিওতে এর পরবর্তী আমি 8টি বিষয়ে একযোগে বলবো, খুব সংক্ষেপে বলবো, তোমরা সেটা লক্ষ্য করবে। দেখবে যে ডক্টর ইঞ্জিনিয়ার ছাড়াও কত বিষয় রয়েছে যে বিষয়গুলো কিন্তু তোমরা এগোতে পারো। আমি আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কারণ অনেকটা লং হয়ে গেলে তোমরা কেউ দেখতে চাইবে না এই ভিডিও। ঠিক আছে, আমার সঙ্গে থাকো, ডক্টর এসবি এডুকেশনের সঙ্গে থাকো, তোমাদের লাইফ থেকে সুরক্ষিত করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।